আমার ছোট্ট সোনারা সবাই ভালো আছে তো? বাহ, খুব ভালো। এবার তাহলে গল্প বলো। তাহলে শোনো, আজ তোমাদের একটা অন্যরকম গল্প বলবো বলে ভেবেছি। গল্পটা হলো গিয়ে, কতদিন পরে আজ তোমায় দেখলাম। আমার মনটা একদম ভালো নেই। তোমার মন খারাপের কারণটা জানতে পারি কি? বুঝেছি, তোমার বাণিজ্যের জাহাজের কথা ভেবে তুমি চিন্তিত হয়ে পড়েছ। বিশ্বাস করো বেসানিয়া, সেসব কিছু নয়। আমার বাণিজ্যের সমস্ত মহামূল্যবান ধনরত্ন একটা মাত্র জাহাজে তো তুলে দিইনি। আমি তোমার মনের কথাটা জানতে চাই। কেন কেন আজ তোমাকে বেলমন্টে যেতে হবে? বেলমন্টে এক অপূর্ব সুন্দরী মেয়ে আছেন। তিনি কেবল সুন্দরী নন, ধনী এবং উচ্চশিক্ষিতাও বটে। বিভিন্ন দেশের ধনী ব্যবসায়ীরা তাকে বিয়ে করতে চাইছে। সেই মেয়েটির নাম জানতে পারি কি? পড়শি। নেরিসা, তোমার মনে আছে বাবা যখন বেঁচে ছিলেন তখন ভেনিস থেকে এক সৈনিক এসেছিলেন? সে একজন সামান্য সৈনিক হলেও তার মতো নম্র ভদ্র মানুষ খুব কম আছেন। ও, এই বুঝি আপনার মনের কথা। কিন্তু কি যেন নাম তার? বেসানিও। এই চুক্তি কেবলমাত্র একটা নিয়ম রাখার জন্য কর। বেসানিও, তুমি আমার বাড়িতে চলো, সেইখানেই আমি তোমাকে 3000 মুদ্রা দেব। দিদিমণি, আপনার সাথে ভেনিস থেকে বেসানিও দেখা করতে এসেছেন। উমা, ভেতরে আসতে বলো ওনাকে। আমি ভাবতেও পারিনি আপনি আসবেন। কেন? তোমার বাবা যখন বেঁচে ছিলেন তখনও তো একবার আমি... হ্যাঁ, জানি। তুমি জানতে চাইলে না আমি কেন এখানে এসেছি? আমি শুনেছি নেরিসার মুখে, কিন্তু আমাকে বিয়ে করতে গেলে তো... কি করতে হবে শুনি? আমাদের সিন্ধুকে রাখা সোনা, রূপো এবং শীষের 3টে পাত্র থেকে যে বাবার মন মতো জিনিসটি বার করতে পারবেন তিনিই আমাকে বিয়ে করবেন। তবে দেরি করে লাভ নেই, চলো। কিন্তু বেসানিও... আমি অনেক কষ্ট করে এখানে এসেছি শুধুমাত্র তোমার জন্য। আমার আশা কখনো বিফলে যাবে না। তুমি কোনো চিন্তা করো না। কি করব কিচ্ছু বুঝতে পারছি না। তুমি এত চিন্তা করো না। শোনো, আমি তোমাকে 6000 মুদ্রা দিচ্ছি। তুমি আজই ভেনিসে গিয়ে এটা শাইলককে দিয়ে দাও। তার পাওনার অতিরিক্ত পেলে সে নিশ্চয়ই অ্যান্টোনিওকে ছেড়ে দেবে। শাইলক, আপনি আমার কথাটা একটু শুনুন। তোমার কোনো কথা আমি শুনতে চাই না। আমি আমার চুক্তি মতো বিচার চাই। এখনো তো সময় আছে। আপনার পাওনা টাকা শোধ করার দিন তো এখনো আছে। তোমার সাথে আমার আদালতেই দেখা হবে। চুক্তি মতে আজই তো আপনার ঋণ শোধের শেষ দিন। আগে হ্যাঁ। আপনি কি 3000 মুদ্রা সুদ সমেত শাইলককে দিতে পারবেন? পুরো ভেনিস দিয়ে দিলেও আমি নেব না। আমি শুধু আমার চুক্তি মতন। মহামান্য ডিউক, আমাদের লর্ড বেলারিও পাঠিয়েছেন। ও, লর্ড বেলারিও, ভেনিসের সবচেয়ে বড় বিচারক। আপনারা কি এই মামলার ব্যাপারে এখানে এসেছেন? হ্যাঁ। আমি মানে না না, এ হতে পারে না, কিছুতেই না। আমি আমার মুদ্রা চাই। না মহামান্য আদালত, উনি কেবল বিচার চেয়েছেন, মুদ্রা নয়। এটাই বিচার। আর তুমি অ্যান্টোনিওকে হত্যা ষড়যন্ত্র করেছিলে। ভেনিসের আইন মতে তোমার সম্পত্তির অর্ধেক অ্যান্টোনিওকে দিয়ে দিতে হবে। সঠিক, একেবারে সঠিক। তোমার আবেদন আদালত মঞ্জুর করলেন। সত্যি পর্ষিয়া, তোমার বুদ্ধির কোনো তুলনা নেই। কি লর্ড, নারীরাও সুযোগ্য বিচারক হতে পারে, কি বলেন? তাদের বুড়ি